যখনই এরকম একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাবে, বাতিল করে ফেলবে, আদেশটি দিয়ে দিবে, সেক্ষেত্রে পুনরায় কিভাবে উক্ত ব্যক্তি ওই প্রার্থিতা ফিরে পেতে পারেন এবং কোন প্রসেসে, কোন পদ্ধতিতে, আইনে কি এখানে পরামর্শ আছে সে সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে আসি, যখনই এরকম একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে ফেলবে, উনি যেটা করতে পারেন, আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করতে পারেন। উনি এই রিট পিটিশনের মাধ্যমে এখানে একটা চূড়ান্ত শুনানি হবে। এখানে সম্পূর্ণ বিষয়টা আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিসরা শুনবেন। শোনার পরে যদি ওনাদের কাছে মনে হয় যে আসলে এখানে ওনার প্রার্থিতা বাতিল যে করেছে সেটা অযৌক্তিক, তাহলে ওনারা কি করবেন, তার প্রার্থিতা পূর্ণ বহাল রাখবেন এবং এটাকে তার প্রার্থিতা বাতিল যেটা করেছে সাদেশটি এখানে বাতিল করে তার প্রার্থিতা ফিরিয়ে দিবেন। এটা সাধারণত অনেক এরকম ডিসিশন রয়েছে আমাদের সুপ্রিম কোর্টে। আমরা অনেক সময় শুনে থাকি, অনেক সময় দেখেছি যে অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করার পরেও উনি পুনরায় রিট পিটিশন